আমাদের রেজাল্ট আসে নাই অনলাইনে, তারপরে এডমিট কার্ড দেখি না, তো বাসাও বলতে পারি না। না হয় আমাদের কুসপি দিয়ে দিতে হবে, না হয় আমাদের রেজাল্ট অনলাইন করে দেখাতে হবে। এই সলিমুল্লাহর বিচার চাই আমরা, না হয় এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করে ফেলবো। আমরা 2 বছরের কোর্স বলে আমাদেরকে ঠিক 2 বছরের ক্লাস করাইছে। আমরা সেকেন্ড বেস, আমরা 21 আর 22 সালের। এখন আমাদেরকে রেজাল্ট দিছে, কিন্তু রেজাল্ট অনলাইন হয় নাই। এমনকি আমাদের সাথে অনেকে প্রায় 50 জনের মতো পরীক্ষা দিয়েছি। আমরা ওখানে 12 জন পাস করছি। 12 জনের মধ্যে আমিও আসি পাশের মধ্যে, কিন্তু যে বাকিগুলো নাই ওদেরকে 5,000 টাকা করে নিয়ে আবার পাস দেখাইছে। এখন মূলত কথা হচ্ছে কি, আমাদের রেজাল্ট অনলাইন হচ্ছে না। এমনকি আমরা যখন স্যারের সাথে যোগাযোগ করি, ওনার অফিসে যাই, স্যার আমাদেরকে বলে কি টাকা দিতে হবে। এখন রেজাল্ট অনলাইন দেখার জন্য 5,000 টাকা করে খুঁজতেছে। আমরা যখন বলছি স্যার রেজাল্ট অনলাইন আসতে তো আর টাকা লাগে না, আর আমাদের এমনকি স্যার বলে যে তোমরা তাইলে কি করো, মার্কশিট নিয়ে যাও। এখন আমরা যখন মার্কশিটের জন্য গেলাম, তারপর আমাদেরকে তখন বলে কি ফটোকপি একটা ধরাই দেয়। এখন ওখানে বাংলাদেশ নার্সিং কাউন্সিলের আন্ডারে যে আমরা যে কোর্সটা করেছি প্যারামেডিক কোর্স 2 বছরের, ওটার কোনো ধরনের কিনা এভিডেন্স নাই। এমনকি আমাদের সিভিল সার্জন মহোদয় স্যার উনিও নিজেই বলেছেন কি এটা পুরাটাই ভুয়া একটা। এখন আমাদের সাথে যে ভুয়া প্রতারণা করেছে, এটা আমরা একটা উপযুক্ত শাস্তি চাই। না হয় আমাদের কুসপি দিয়ে দিতে হবে, না হয় আমাদেরকে কি করতে হবে, আমাদের রেজাল্ট অনলাইন করে দেখাতে হবে। আমাদের সাথে কেন প্রতারণা করলো? আমাদের কুসপি আমরা না, এমনকি আমরা তো 2 বেচই প্রতারণা হয়েছি। আমরা ছাড়া আরও 4টা-5টা বেচ রানিং আছে, উনি ব্যবসা করতেছে এই বেচগুলো নিয়ে। আমাদের কী করে, উনি যদি অনুমোদন না পায়, প্যারামেডিক নিয়ে যদি সরকারিভাবে অনুমোদন না পাইলে, প্রত্যেকটা জেলায় যেগুলো হাসপাতাল আছে, টেকনাফ থেকে কক্সবাজারে যেগুলো সরকারি হাসপাতাল আছে, ওখানে কেমনে আমাদেরকে 6 মাসের ইন্টার্নশিপ দেয়। উকিয়ার জালিয়া পালং সোনাইছড়ি যে প্রতিষ্ঠান আছে, যেটা কি পালং মেডিকেল ইনস্টিটিউট বলে, এটার একটা অঙ্গ প্রতিষ্ঠান কি পালং কমিউনিটি প্যারামেডিকেল ইনস্টিটিউট। আমরা ওটারও ছাত্র। সেখানে 2022-এ আমরা ভর্তি হই। আমাদের সাথে চুক্তি ছিল আমাদের 99,000 টাকা দিতে হবে, আমাদেরকে 2 বছরের একটা কোর্স করাবে, 6 মাসের ইন্টার্নি দেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে তারা আমাদের কাছ থেকে 6 মাসে ফাইনাল পরীক্ষা নিয়ে এবং 4 মাসে 4 সেমিস্টার করে পরীক্ষা নিয়ে আমাদের সমস্ত টাকা তারা আদায় করে ফেলে। পরিশেষে আজকে 3-4 বছর হয়ে গেছে, আমরা কিন্তু এখনও পর্যন্ত রেজাল্টও পাই না, কিছু পাই নাই। এবং আমাদের 6 মাসে ইন্টার্নি দেওয়া হতো, সেখানে দেওয়া হয়েছে 3 মাসের। এখন আমরা যখন পরীক্ষা দেওয়ার পরে সেখানে গেছি, তখন আমাদেরকে বলা হচ্ছে তোমাদের রেজাল্ট আসতে 6 মাস লাগবে, 6 বছর লাগবে। তখন আমরা তাকে অনেক কথা বলেছি, তাদের সাথে অনেক বাকবিতণ্ড হয়েছে। আমরা আমাদের এত মা বাবার এত কষ্টের টাকা নিয়ে, এত স্বপ্ন নিয়ে সেখানে এসে আমাদের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে এই সলিমুল্লাহ। আমরা যখন তাকে বলেছি আমরা ভর্তি হয়েছি 22-এ, আমাদের সেশন কোনো 20-21 হবে, তখন সে বলছে সরকার সেশন জটের কারণে তোমাদের 6 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে বলতে বলছে, এই জন্য তোমাদের পরীক্ষা দিয়ে বলতে হবে। এবং 6 মাসের মধ্যে আমাদের সব টাকা তারা আদায় করে নেয়। বিভিন্ন ইনি আমাদের থেকে প্রায় 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকার মতো সে আদায় করে। কিন্তু ফাইনালি আজকে 4 বছর আমাদের কোনো রেজাল্ট, কোনো মার্কশিট এখনও পর্যন্ত দেয় নাই। এবং যেটা দিছে সেটা সম্পূর্ণ ভুয়া এবং অনলাইনেও আসে না। যেটা বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার দিছে এবং রুল নাম্বার দিছে, সেটা যখন আমরা মেরে দেখি এখানে কিছুই আসে না, অনলাইনে কিছু নাই। এই সলিমুল্লাহর বিচার চাই আমরা, না হয় এই প্রতিষ্ঠান আমরা ধ্বংস করে ফেলবো। আমি ভর্তি হয়েছি যে 22-23-এ, তো আমাদের এক্সাম শেষ হওয়ার পর থেকে রেজাল্ট আসে নাই। রেজাল্ট আসার জন্য টাকা দেওয়া হয়েছে 5,000 টাকা করে। রেজাল্ট দেওয়ার পরে আবার বলতেছে অনলাইনে যখন আমরা চেক করতেছি অনলাইনে দেখা যাচ্ছে না। যখন অনলাইনে দেখা যাচ্ছে না, তখন আমরা আবার কলেজে আসি। কলেজে আসার পরে বিভিন্নভাবে আমাদের টাকা খুঁজে বলে যে টাকা দিলে আবার আসবে, না হলে আসবে না। তখন আমরা টাকা দিই নাই। তো আমরা অনেকভাবে ওনাদের কাছ থেকে অনেকভাবে চাইছি। আমাদের স্বপ্নটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, বাবা মা অনেক কষ্ট করে টাকা দিছে, তো টাকাগুলোও খরচ হয়ে গেছে। আমরা এখন কারো কাছে গেলে বলে যে কেন তোমরা কোর্স করছো, এটা কি হয়েছে, তোমাদের কোর্সের শেষ পরিণতি কি? তো আমরা তখন কাউকে কিছু বলতে পারি না। আমাদের কোর্স ফি 99,000 টাকা। তারপরে বিভিন্নভাবে আমাদের থেকে কোর্স ফি শেষে পরীক্ষার ফি, তারপরে আমাদের টাকা দিতে দেরি হয়েছে বলে 500 টাকা জরিমানা, 1,000 টাকা জরিমানা, এরকম জরিমানা নিছে। তো এইভাবে আমাদের 1.5 লক্ষ টাকা মতো খরচ হয়েছে। আমাদের রেজাল্ট আসে নাই অনলাইনে, তারপরে এডমিট কার্ড দেখি না, তো বাসাও বলতে পারি না। এইসব বিষয় নিয়ে এখন আমরা খুব ইয়াতে আছি।